চন্দ্রকোনা জাড়া জমিদার বাড়ির দুর্গোৎসব 2 শতকেরও বেশি সময় ধরে চলছে এই পুজো। সপ্তমীতে ব্রাহ্মণ ভোজন আর অষ্টমীতে সিঁদুর খেলা, এমনই নানা চমকপ্রদ রীতি জড়িয়ে রয়েছে পুজোর ইতিহাসের সঙ্গে। আসুন জেনে নিই এই পুজোর কথা। পশ্চিম মেদিনীপুরের অন্যতম প্রাচীন দুর্গাপুজো হয় জাড়া গ্রামের রায়বাবুদের জমিদার বাড়িতে। 1748 খ্রিস্টাব্দে জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন রামগোপাল রায়। পরবর্তীকালে তার ছেলে রাজা রাজীব লোচন রায়ের হাতেই সূচনা হয় দুর্গাপুজোর। এবার 225তম বর্ষে পা দিতে চলেছে জাড়া রায়বাড়ির পুজো। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই বনেদি বাড়ি। রাজা রামমোহন রায়ের সঙ্গে সখ্যতা ছিল জমিদার রাজীব লোচন রায়ের। জমিদার পরিবারের আমন্ত্রণে জাড়া স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন এই বাড়িতে। জমিদার বাড়ির কবি গানের আসরে উপস্থিত থাকতেন বিখ্যাত কবি আলভোলা ময়রা। দেখি ভোলানাথ এর বিশেষ বিবরণ। জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী, শিব, বিষ্ণু সহ একাধিক দেবদেবীর নিত্য পুজো হয়। 3 বেলা হয় ভোগ নিবেদন। আগে দুর্গাপুজোয় কবিতা গানের আসর বসতো, হতো যাত্রাপালাও। আশেপাশের গ্রামের মানুষও আসতেন এই পুজো দেখতে। বিশাল শোভাযাত্রা করে রূপোর পালকিতে হতো নবপত্রিকা স্নান। আজও সেই রীতি বদলায়নি। এই পুজোতে আমাদের কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো, মেয়েরা কখনো বাড়ির বাইরে আসতে পারবে না। তারা অন্দরমহল থেকে নাট মন্দিরে আসবে, দুর্গা মণ্ডপে থাকবে, দুর্গা মণ্ডপ থেকে পুজো দেবে, পুজো দিয়ে আবার তারা যে যা নিজের ঘরে ফিরে যাবে। পুজো আগের মতোই সমস্ত কিছু বোঝাই আছে। পুজোর কোনো পার্থক্য হয়নি। তো আগে হয়তো আরও কিছু অনুষ্ঠান ছিল, যাত্রাপালা, এইগুলো অনুষ্ঠানগুলো হয় না, কিন্তু পুজোর যে সাবেকি আমলে যে সিস্টেম, সেই সিস্টেম আজও অক্ষত আছে। কাঠামো পুজোর পর বাড়ির দালানে শুরু হয় প্রতিমা নির্মাণ। বৈষ্ণব মতে পুজো হওয়ায় বলি প্রথার প্রচলন নেই কোনো কালেই। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য অষ্টমীর সিঁদুর খেলা। বিসর্জনের দিন বাড়ির সকলের কণ্ঠে শোনা যায় বিষাদের সুর। প্রথা মেনে কেবল বাড়ির বড় বউয়ের হাতেই বরণ পান দেবী। শোভাযাত্রা করে গ্রামের পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আমাদের 14 কর্তা ছিলেন, তার 56 কর্তা ছিলেন। তারপর তাদের সমস্ত বংশধররা আমাদের সমস্ত কলকাতা, সারা ভারতবর্ষ জুড়েই আমাদের ছড়িয়ে ছিটিয়ে আমাদের বংশধররা আছেন। এবার তারা অনেকেই পুজোর সময় আসার চেষ্টা করে এবং অনেকেও আসেন। বর্তমানে জমিদারি না থাকলেও রয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন প্রাসাদ। বাড়ির বেশিরভাগ অংশই এখন ভগ্নপ্রায়, আগাছায় ঢাকা। উত্তরাধিকার সূত্রে জমিদার বাড়ির 21টি পরিবারের দায়িত্বে এখন এই প্রাসাদ। যদিও কর্মসূত্রে তাদের বেশিরভাগেরই বাস এখন ভিন রাজ্যে বা ভিন দেশে, তবে পুজোর কটা দিন বাড়ির সকলে এসে উপস্থিত হন বাড়ির ঠাকুর দালানে। এইভাবেই সাড়ম্বরে পালিত হয় জমিদার বাড়ির দুর্গাপুজো। পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।